আপনি এই ইসলামকে আপনি হাজির করছেন যে নেতৃত্ব দেওয়া যাবে না। কোথায় দেখেন, বলেন আমাকে। আমি যে কোনো পণ্ডিত আছেন, আলেম আছে এখানে, এমন শফিক ভাইকে যদি একদিন ডাকবেন, বলবো আমাকে দেখান আপনি। প্রত্যেকটা কারখানায় মাতৃত্ব যারা পায়, মাতৃত্বকালীন ছুটি পাওয়াকে বাধ্যতামূলক করব। এবং প্রত্যেকটা কারখানাতে যে মেয়েরা যে তাদের সন্তানকে স্তনপান করে, এটাকে বাধ্যতামূলক করব। কারণ এটা যদি করেন না বলে, এটা কিন্তু ইসলামের চোখে জুলুম, আপনি করতে পারবেন না। প্রত্যেকটা কারখানা যেটা করছেন, এটা কিন্তু জুলুম। আপনি যদি আমরা আমাদের জনসংখ্যার 50%-এরও বেশি সম্ভবত নারীরা আছে, জি, এবং এবার তো তরুণ নারীদের তাদের তো সংখ্যা যথেষ্ট, এবং গণ অভ্যুত্থানে তো মূলত মেয়েরাই নেতৃত্ব দিয়েছে। আপনি যদি তাকিয়ে দেখেন, নেতৃত্ব দিয়েছে। এবং যেটা আমাদের অনেকের জন্য অত্যন্ত এটা ভীষণ উদ্বিগ্নতার কারণ, উৎকণ্ঠা, যে এই মেয়েরা হারিয়ে গেল কী করে এত দ্রুত। এত বড় গণ অভ্যুত্থান ঘটে গেল, আপনি নেতৃত্বে কোনো মেয়ে নাই, এবং আপনি নির্বাচন করছেন রাষ্ট্রে, সেখানে কোনো মেয়ে নাই। মানে সত্যিকার অর্থে কোনো মেয়ে নাই, দুইজন থাকতে পারে এদিক ওদিক, এটা ইররিলেভেন্ট। তো ফলে এটা তো অত্যন্ত বড় ধরনের কনসার্ন। মানে আমি তো মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। এখন ধরুন আরও ইস্যু আছে। একটা হচ্ছে যে জামাতের, আমি বা আজকে জামাতের যে তার যে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের প্রতি যে জনগণের যে দীর্ঘকাল তারা নিবৃত্ত হয়েছেন এবং তারা একটা রাজনৈতিক একটা পরিসরে তারা প্রবেশ করছেন, এগুলো সবই ইতিবাচক দিক। এমনকি তারা ইতিমধ্যে একটা পলিসি ডায়ালগ, এক ধরনের কিছু নীতি তাদের দেবার চেষ্টা করছেন। এই চর্চাগুলো খুবই ভালো। কিন্তু জামাতের ব্যাপারে সমস্যাটা হচ্ছে যে নারী প্রশ্নটা খুব সিরিয়াস প্রশ্ন। এখন পর্যন্ত কিন্তু সেভাবে পরিষ্কার করেছিলেন। আমি বলছি হালকা, আমি নিশ্চিত যে যদি শফিক ভাই আমার বক্তব্য শুনেন, তিনি খুব ভালো করে উত্তর দিতে পারবেন। আমি ওকে খুব রেসপেক্ট করি, এবং জামাতের বলুন কি শিবিরের কর্মীদের তাদের অবদানও শেয়ার গণ অভ্যুত্থানে, ওকে এটা খুব আমাকে প্রথম বলে নিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামের নারী নেতৃত্ব হারাম, এটা তো কোরআনে কোথাও নাই। আমি এটা চ্যালেঞ্জ করছি। এই প্রশ্নটা আমি আপনাকে করতাম যে আসলে আমাদের ধর্মে কি এরকম কিছু আছে? এটা নাই, এটা একদমই সেটা কেন ছড়ানো হচ্ছে আসলে সম্পূর্ণ ভুয়া। আজকে আমি এখানে যদি বাংলাদেশে কোনো আলেম বা প্রাজ্ঞ কেউ থেকে থাকেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে দেখাতে হবে কোন সূরার মধ্যে আছে। জি, ওকে, অলরাইট। কিন্তু আমরা কিন্তু আমাদের অনেক ইসলামে অনেক নারী নেতৃত্বের উদাহরণ কিন্তু আমাদের জানা আছে। তাই না, বিবি খাদিজা ছাড়া ইসলাম আসতো না। আপনি এটা বলে তো লাভ নাই। একদম। আচ্ছা, শুধু তার কথা বাদ দেন, ইভেন বারাকা, যিনি এই রসুলকে যখন আমেনা যখন গর্ভে আসেন, তখন থেকে লালন করা, আমেনাকে যত্ন করা, এবং রসুল যখন তিনি জন্মগ্রহণ করেন তাকে ধরা, তার আমরা ভাষা আশা করি যে খারাপ হয় নেবে না, তার গোমুখ সাফ করা, এটা তো বিরাট একটা কি বলে একটা পুণ্যের কাজ। এই কাজটা করেছেন বারাকা। এবং যখন ওই যে আপনার গিয়ে এই যে কারাভাতে গিয়ে যখন পুরো কাফেলা ফেলে চলে আসলো তাকে, এই বারাকা কিন্তু এই 7 বছর মোহাম্মদকে নিয়ে কিন্তু আবার ফিরে এসেছেন আমার মধ্যে। তাহলে এই যে নারীরা প্রত্যেকটা ক্ষেত্রে, নারীদের ছাড়া তো ইসলাম কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। ফলে বাংলাদেশে ওখানকার একটা ট্রাইবাল কালচার, যেটা আমরা সৌদি আরবে গড়ে উঠেছে, ট্রাইবাল কালচার, যেখানে নারীরা একেবারে কি বলে অস্থাবর একটা পশু পাখির মতো তারা যেভাবে দেখতো, সেই ট্রাইবাল কালচারটাকে আপনি পরবর্তীকালে ইসলামের কালচার আকারে আপনি চালিয়ে দিচ্ছেন। যে কী ক্ষতি করছেন খেয়াল করেন আপনি। ইসলামের যে তার যে মহিমার দিকটা, তার যে ঐতিহাসিকভাবে তার যে অবদান, এবং সঙ্গে সঙ্গে এর মধ্য দিয়ে যে একটা নারীর যে মুক্তির যে প্রশ্ন, ইসলাম প্রথম নারীকে একটা ব্যক্তি সত্তাকে স্বীকৃতি দিয়েছে। কারণ কাবিনে আপনি লিখতে পারেন যে আপনি ইচ্ছা করলে তালাক দিতে পারেন। আপনি এই ইসলামকে আপনি হাজির করছেন যে নেতৃত্ব দেওয়া যাবে না। কোথায় দেখেন, বলেন আমাকে। আমি যে কোনো পণ্ডিত আছেন, আলেম আছে এখানে, এমন শফিক ভাইকে যদি একদিন ডাকবেন, বলবো আমাকে দেখান আপনি। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যখন জামাতের মহিলা বিভাগের সেক্রেটারিকে এর প্রসঙ্গে কথা বলতে শুনি, তিনি বলছেন যে ইসলামী সংগঠনের নারীরা নেতৃত্বে আসতে পারে না, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু শঙ্কার বিষয়, আমি ওনাকে প্রশ্ন করবো, উনি মেনে নেবেন কেন? উনি কোরআন শরীফ পড়েছেন? শঙ্কার বিষয় হচ্ছে উনি কোরআন পড়েছেন। কারণ আপনি তো যদি ইসলাম নিয়ে কথা বলতে চান, তাহলে আমাদের তো একটা মাত্র যে ভিত্তিতে কথা বলবো, এটা হচ্ছে কোরআন, যেটা ওহী আকারে এসেছে। কেমন? ওকে, হাদিস না, হাদিসের কথা বাদ দিন, হাদিস হলো তাফসীর। হাদিস আমরা মানবো, কেন মানবো? যেহেতু ওটা আমাদের ঐতিহাসিক যে তথ্য, তার জন্য আমাদের দরকার আছে। কিন্তু আপনাকে তো মূলত যে আপনার যে ভিত্তিটা, আপনি যেখান থেকে আপনি ডিরাইভ করবেন এই নীতিগুলো, এটা তো কোরআন থেকে আসবে। কোরআনে আপনি সূরা নিসাতে যেটা বলা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, আপনি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অবশ্যই আপনার যে লিঙ্গভেদ যেটা আমরা বলি, সে বিভাজনটা, এটা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে,
রাজনৈতিক ক্ষেত্রে না, রাজনৈতিক ক্ষেত্রে তো কোরআনতে বিলকিসের কথা আছে। আরো একটি আয়াত নিয়ে সম্ভবত এখন কথা হয় সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে নবী পত্নীগণকে আসলে বলা হয়েছিল যে তোমরা আসলে ঘরের ভেতরে থাকো, সেটা একটা বিশেষ প্রেক্ষিতে বলা হয়েছিল যে তোমরা আসলে ঘরের ভেতরে থেকো, বাহিরে যেও না, এই ধরনের একটি কথা যখন এসেছিল, সেটার পেছনের কন্টেস্টটা আসলে বিশ্লেষণ করা হয় না, এবং সেটি কিন্তু সকল নারীর জন্য বলা হয়নি এবং সব সময়ের জন্য বলা হয়নি। সেটা এক ধরনের আমার আশঙ্কার বিষয়, যেটি আমরা যারা কর্মজীবী নারী আছি তাদেরকে আলাদা করা হচ্ছে, যারা কর্মজীবী নারী তাদেরকে আলাদা করা হচ্ছে এবং তাদেরকে বিশেষ গালি দেওয়া হচ্ছে এখন। না, এখানে আমি একটুখানি এখানে আমরা আবার অন্য দিকে প্রবেশ করছি। ওকে, আপনি খেয়াল করুন, ইসলামের যে মূল, যে আপনি যে কোরআনের দিক থেকে যদি ডিরাইভ করেন, আপনি সে সূরা নেসা থেকে বলুন বা যে কোনো আয়াত থেকে যদি আমি বের করে নিয়ে আসতে চাই নীতিগত দিকটা, একটা হচ্ছে আপনি পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যে বিভাজনটা, এটা প্রাকৃতিকভাবে যেটা রয়েছে, এটা ইসলাম এটাকে মানে, কিন্তু তার মানে এই নয় যে নেতৃত্ব দিতে পারবেন না, এটা সম্পূর্ণ ভিন্ন কথা। ধর্ম, আমাদের ইসলাম ধর্ম এটা কোথাও বলে না, এটা নাই, ইসলাম ধর্ম প্রশ্ন নাই কোরআনে। নেতৃত্বের তর্কটা আছে, ওটা ডেফিনেটলি। ওকে, তাহলে আপনি এখান থেকে যদি আপনি সত্যিকার একটা রাষ্ট্রীয় নীতি করতে চান, তাহলে এই এখনকার যে তথাকথিত যে সমাজ, এই সমাজে নারীর যেই সংসারে তিনি যে ভূমিকাটা রাখেন, এটা তো রাষ্ট্র স্বীকার করে না। তাহলে আপনি তার যে সন্তান পালন করছেন, তিনি যে উৎপাদনে অংশগ্রহণ করছেন, এটা স্বীকার করা হচ্ছে না। ফলে আপনি যে মূল প্রশ্নটা কিন্তু আড়াল করছেন কথাটা বলে। আপনাকেও তার পারিবারিক ভূমিকার জন্য যে পরিমাণ তাকে প্রতিদান দেওয়ার কথা সমাজ, এটা আপনি দিচ্ছেন না। আপনি কি, আমি তো আজকে শহীদের যে একটা কথা বলতেন, খুব খুশি হতাম যে ওই যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কমাচ্ছেন। তিনি তো বলেন যে আমি প্রত্যেকটা কারখানায় মাতৃত্ব যারা পায়, মাতৃত্বকালীন ছুটি পাওয়াকে বাধ্যতামূলক করব, এবং প্রত্যেকটা কারখানাতে যে মেয়েরা যে তাদের সন্তানকে স্তনপান করে, এটাকে বাধ্যতামূলক করব। কারণ এটা যদি করেন না বলে, এটা কিন্তু ইসলামের চোখে জুলুম, আপনি করতে পারবেন না। প্রত্যেকটা কারখানা যেটা করছেন, এটা কিন্তু জুলুম। কারণ মেয়েদের জন্য আপনি এটা করছেন না, আপনি 7 থেকে 8 ঘন্টা মেয়েদেরকে রাখছেন, বাথরুমে যেতে দিচ্ছেন না, তার যে পরিবেশ, যে তার যে আপনি তার বায়োলজি নিয়ে কথা বলতে যাচ্ছেন এক ক্ষেত্রে, কিন্তু কারখানা তার বায়োলজি নিয়ে আপনার কোনো খবর নেই। এটা তো আপনি তো সিম্পলি ইসলামকে একটা শোষণের একটা উপায় আকার আপনি হাজির করে দিচ্ছেন, যে শুধুমাত্র সমাজ থেকে তাকে বের করে নিয়ে আপনি ঘরে ঢুকাতে চাচ্ছেন। একদম, আমরা সেজন্য আমি বলছি যে আমাদেরকে যে জিনিসটা, আমাদের এখান থেকে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের একটা দীর্ঘকাল আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা ইসলাম বিরোধী একটা ধারণা গড়ে উঠেছে, এবং আমাদের তরুণরা কিন্তু কোরআন পড়ে না, মানে দেখে না কি আছে আসলে। আর কিছু আলেম যারা দাবি করে তারা আলেম, তারা কিন্তু কোরআন সম্পর্কে কিছু আসলে যায়। আলেম কথাটা কিন্তু জ্ঞানী ব্যক্তি। আলেম, আপনি কোরআন হাদিস জানতেন, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার মানে আপনাকে তো ইন্টারপ্রিট করতে জানতে হবে, এর যে ফিলোসফিক্যাল প্রপোজিশনটা কি, ইসলাম সত্যিকারের কি প্রস্তাবটা করছে, এবং সেটা রাষ্ট্র গঠনে এটা কি ধরনের ভূমিকা সে পালন করতে পারে। এই তো স্টাডি তো আমরা এখানে করি নাই। আমরা ধর্মকে খ্রিস্টানদের মতন, মানে পশ্চিমা সভ্যতার মতন ধর্মকে সমাজ থেকে, রাজনীতি থেকে, পরিবার থেকে আলাদা করে ফেলেছি। আলাদা করে ওটাকে বলতে রিলিজিয়ন, মানে রিলিজিয়ন এটা ওই যে খালি আকিদা, মানে আপনি নামাজ কালাম পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, আর মসজিদের তালা বন্ধ করে রাখবেন, এখানে কোনো রকম কি দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, বাচ্চারা ঢুকলে ওখানে ঢুকতে দেবেন না। তো এই যে এটা তো ইসলাম না, এটা ইসলামের তো কোনো সময়। ফলে আমি যেটা বলবো, আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, আপনি জামাতে ইসলামের অত্যন্ত প্রাজ্ঞ মানুষ আছেন, এটা ভুল অবস্থা। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা কারণ আপনি তারা যে ইসলামকে তিনি হাজির করছেন, এটা আন্তর্জাতিকভাবে আমরা যে আজকে একটা অত্যন্ত সম্মানিত জাতি হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা হাজির হব, সেটা ক্ষেত্রে এটা বিরাট রকম একটা সংকট বাধা হয়ে আছে। আমরা এটা চাই না।